আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ তো দেখি ভারতময় পৃথিবী। যে দেশ নিয়ে আলোচনা করি শুধু ভারত ভারত আর ভারত। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সংঘাত, টানাটানি ভারতকে নিয়ে। পাকিস্তান এখন প্রকাশ্যে আফগানিস্তানের আফগানিস্তানকে ভারতের দালাল বলে সম্বোধন করছে, এবং আফগানিস্তান ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানকে অস্থির করতে, তাদের অভ্যন্তরীণ বিষয়কে অস্থির রাখতে তারা কাজ করছে বলে জানিয়েছে পাকিস্তান। এবং আফগানিস্তানের এত বড় সাহস হবে না পাকিস্তানের সাথে এরকম পাল্টাপাল্টি লাগার, এটাও আবার তারা বলতে চাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের যে আজকে বেহাল দশা, নাজেহাল দশা, বাজে অবস্থা, এটা একেবারে যে বাজে অবস্থা, এটা কিন্তু ওই পরোক্ষভাবে হলেও ভারতের উপর পূর্ণাঙ্গ রূপে চাপিয়ে দিচ্ছে পাকিস্তান। আবার কিছু বলতেও পারছে না। কিন্তু আবার দেখেন, এই যে একের পর এক হামলা পাল্টা হামলা হচ্ছে, পাকিস্তান শুধু দাবি করে যাচ্ছে কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারছে না যে আমি এটা করেছি ওটা করেছি। শুধু ওই যে অসারের তর্জন গর্জন সার, শুধু মুখের কথাই বলে যাচ্ছে কিন্তু কোনো প্রমাণাদি দেখাতে পারছে না। অপরপক্ষে আফগানিস্তান কিন্তু একের পর এক যেটা করছে সেটা প্রমাণ দেখাচ্ছে। বলছে 58 জনের উইকেট ফেলে দিয়েছে, সেটা কিন্তু পাকিস্তান স্বীকার করেছে যে হ্যাঁ আমাদের 23 জন মারা গেছে। 58 জন স্বীকার করেনি, কিন্তু তারা বলছে যে 23 জন মারা গিয়েছে। তারপরে বিভিন্ন ঘাঁটি দখল করে নিয়েছে, তারপরে ট্যাঙ্ক ছিনিয়ে নিয়ে গিয়েছে। তারপরে পাকিস্তানের যে সেনা আছে সেই সেনাদেরকে ধরে নিয়ে তাদেরকে প্যান্ট খুলে ওই যে খুঁটিতে বেঁধে প্রদর্শনীতে রেখেছেন, সেটাও আপনারা দেখেছেন। এবং আপনার পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়ে ড্যাশ মারা খেয়ে এখন বলছে যে তারা শান্তি চুক্তি করতে চায় বা যুদ্ধবিরতি চুক্তি করতে চায়। যদিও সব জায়গায় মাথা বাড়িয়ে ঝামেলা বাঁধায় পাকিস্তান, আর যখন না পারে তখন দোষ দেয় ভারতকে। এখন দেখেন, আমি বললাম কেন পুরো ভারতময়, বাংলাদেশের কোনো কিছু হলেও দোষ হলো ভারত। ভারত রয়ের কাজ করতেছে, ভারতের গুগলি বাইসিং করতেছে, ভারত গুটি চালতেছে। এই যে কিছুদিন আগে যে আমাদের চট্টগ্রাম অঞ্চলে যে ঘটনাটি ঘটলো, সেখানেও ভারতের নাম চলে আসছিল যে ভারতে করছে, ভারত সীমান্তকে অস্থির করছে, যেমনি হোক ভারতে। এবার দেখেন এদিকে ডোনাল্ড ট্রাম্প যা কিছু করে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেখানেও ঘুরে ফিরে নামকার ভারতের। যে ডোনাল্ড ট্রাম্প বলে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে ইউক্রেন আর ভারত। জর্জিয়া মেলোরিও একই কথা বলেছে। এরপরে যখন ইসরায়েলের ক্ষেত্রেও আপনার মাঝে একটা রিপোর্ট হলো যে ইসরায়েলের এত শক্তি সামর্থ্য, এত টাকা পয়সা, এত কিছু কোথা থেকে আসছে, তা ঘুরে ফিরে কার নাম আসলো? সে ভারতেরই নাম আসলো। ঘুরে ফিরে সব ভারত নয়। এখন চীন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ মিনারেলস বিরল খনিজ পদার্থ আর দিবে না, এবং কাউকে দিতেও দেবে না। এখন সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজিক্যালি প্রযুক্তিগত সব প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে। এখন তারা আবার কার দ্বারস্থ আছে? ভারত আমাদেরকে সহায়তা থাকবে, আমাদেরকে ছেড়ে দেবে না, আমাদেরকে সহায়তা করবে। তাহলে এখন দেখা গেল যে পৃথিবীর আবার এরপরে জর্জিয়া মেলোনি একটা কথা বলেছিল, ভারত ইচ্ছা করলে পৃথিবীর যে যুদ্ধগুলো আছে সেই যুদ্ধগুলোর অধিকাংশই কী করতে পারে? বন্ধ করতে পারে। ইরানের তেল কেনে ভারত, রাশিয়ার তেল কেনে ভারত, যেখানে কিনাকিনি আছে, যেখানে প্রফিটেবল ব্যবসা আছে, সেখানে আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতকে আপনি ইনক্লুড দেখবেন, ভারতকে আপনি দেখতে পাবেন, এবং ভারত সেখানে আছে। এটা বলার অপেক্ষা রাখে না। এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পাকিস্তানের আফগানিস্তান যে একেবারে নাকানি চুবানি দিচ্ছে, এতে করে পাকিস্তান বুঝছে যে এই নাকানি চুবানি আপনার আফগানিস্তানের একার পক্ষে সম্ভব নয়। এর তলে তলে আপনার ভারত কোনো না কোনো ফরম্যাটে, আর ভারত সাহায্য করা রাশিয়াও কোনো না কোনো ফরম্যাটে, ভারত, রাশিয়া এবং চীন আফগানিস্তানকে সাপোর্ট করতেছে। না হলে আমাদের মতো একটা পারমাণবিক শক্তিশালী দেশ, যদিও ঘোড়ার ডিমের পারমাণবিক শক্তিশালী ওসব আমি দেখিনি, আফগানিস্তানের সাথে যারা কান্নাকাটি শুরু করে দেয়, আর আফগানিস্তানের সাথে তো যারা পারবে না সেটা আমরা
অনেক আগে থেকেই জানে। ও শুধু পরমাণু পরমাণু করে গেল, অণুতে পরিণত হয়ে গেল, বিষয়টা এরকমই হয়েছে। এখন ওরা বুঝছে যে আফগানিস্তান আমাদেরকে এভাবে বড়াচ্ছে বা এভাবে একেবারে নাজেহাল করে ফেলতেছে, এর নিশ্চিতের পেছনে ভারত। তা পুরো বিশ্ব এখন ভারতময়, মানে যে যার যা ক্ষয় হবে সেটাও ভারত, যার যা উপকার হবে সেখানেও ভারত, মানে পুরো বিশ্ব এখন ভারতময়। হ্যাঁ, মানে মানে এখন কথা হলে এরকম বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো এখন এরকম যে বিশ্বজুড়ে আলোচনার মানে দেশ হলো ভারত, শুধু ভারত 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 হয়ে যাচ্ছে। এখানে অন্য কারোর মানে খেলাধুলা, মানে আগাম বাগাম আগড়ুম বাগড়ুম আর চলছে না। ডোনাল্ড ট্রাম্পও ভারতের কাছে, রাশিয়াও ভারতের কাছে, মানে ভ্লাদিমির পুতিন মানে ভারতের কাছে, মানে চীনও ভারতের, মানে সবাই এখন ভারতের মুখের দিকে তাকিয়ে আছে যে আমি শান্তিতে থাকবো না থাকবো না। ভারত এই যে সেদিন আপনার যে আপনার নেপালের সরকারের পতন হলো সের পেছনেও ভারত, মানে যে ভারতের মানে মানে সবাই এখন মানে চাতক পাখির মতো থেকে চেয়ে থাকে যে আমরা ভালো থাকবো কি থাকবো না, আমাদের দেশে শান্তি থাকবে কি থাকবে না, এটা ভারতের উপর নির্ভর করবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।